হাই ফ্রেন্ড, আমি রাজীব, আপনারা দেখছেন RSD। তো আজ আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হলো আমার সেটআপ, তার প্রোগ্রেস কেমন, আমার সেটআপে কি ধরনের এবার বাচ্চা কেমন হয়েছে সেটা, যেটা হয়তো আমার মনে হয় এটা অনেকেই এই ভিডিওটা দেখার জন্য কিন্তু অপেক্ষায় আছে। তো চলুন আজকে দেখায় আমার ঘরের ব্রিডিং প্রোগ্রেস। তো আচ্ছা, আসুন। ধরুন এই যে 1 নাম্বার পাখিতে এর ডিম আমি এর ডিম ডিম দিয়েছিল, এখানে যে পেয়ার আছে তার ডিমটা আমি ফস্টার করে দিয়েছি। এখানে যে পেয়ারটা আছে এটা মেল আছে ব্লুটু কোবাল কোবাল ব্লুটু অফলাইন, তার সঙ্গে গ্রিন পেল ফেলো। তো এই পেয়ারটার ডিম আমি অন্য জায়গায় সরিয়ে দিয়েছি। আর দেখুন এখানে যে পেয়ারটা আছে এটা কিন্তু ব্লুটু মেল, এটা মক কালারের উপরে ফিশার, তার সঙ্গে একটা অ্যালবিনো পেয়ার। তো ওটাও ওখানে ডিম দিয়েছে কেবল। আর এদিকে দেখুন, তো যেখানে বাচ্চাগুলো হয়েছে আমি চলুন সেইগুলোই দেখাই, কেননা এমনি নর্মালি সমস্ত পেয়ার দেখালে আপনাদের মানে দেখতে অসুবিধা হবে, মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো চলুন দেখুন এখানে কিছু বাচ্চা আছে, এখানে 3টে বাচ্চা আছে। তো যদিও এটা ফস্টার পেয়ার, তো এটা অন্য জায়গার বাচ্চা রয়েছে। এর মধ্যে ব্লু আপলাইনের বাচ্চা আছে, আবার অ্যালবিনো বা ক্রিমিনোর বাচ্চা আছে। এই টাইপের বাচ্চা এখানে আছে। এছাড়াও আপনার দেখুন আরও আমার কিছু পেয়ার এখানে রয়েছে, এরা নিজেরাই বাচ্চা বড় করে। আর এখানে দেখুন একটা ফস্টার পেয়ার রয়েছে। তো এই ফস্টার পেয়ারেও কিন্তু অন্য জায়গার ডিম বা বাচ্চা কিন্তু এখানে রয়েছে। দেখুন এখানে সাধারণত বাচ্চাই রয়েছে। চলুন এই দেখুন পেয়ারটা এখানে কিন্তু রোজি গ্রুপের পেয়ার, রোজি গ্রুপের ফস্টার পেয়ার কিন্তু আমার কাছে অনেক আছে, এবং ফিশার গ্রুপেরও আছে। আপনারা যা খুশি ফস্টার পেয়ার করতেই পারেন। দেখুন এরা কিন্তু অন্য জায়গার বাচ্চা, দুটো গ্রিন অফলাইন আছে আর একটা ব্লু ফিশার আছে। আর এই ব্লু ফিশারটা যদি মেল হয় তাহলে স্প্লিট অফলাইন হবে। আর তবে এই ব্লু ফিশারটা কিন্তু আমি জানি এটা 100% ব্লুটু আছে, কেননা এর মা বাবা কী আছে সেটা আমার জানা। তো সেই হিসাবে আমি বলছি এটা কিন্তু ব্লুটুই আছে। আমারই ঘরের কী কী পেয়ার আমি তো লাগিয়েছি সেগুলো সব আপনাদেরকে দেখাবো এক সময়। আগেও কিছু ভিডিওতে আমি অনেককে শেয়ারও করেছি। তো চলুন দেখুন এখানেও যে ফস্টার পেয়ার রয়েছে এটা রোজি গ্রুপের ক্রিমিনো আছে, রোজি গ্রুপের ক্রিমিনো। দেখতে কিন্তু পাখিগুলো খুব সুন্দর। আর এখানে দেখুন 4টে বাচ্চা রয়েছে, দুটো লুটিনো ফিশার অফলাইন আছে, আর একটা লুটিনো ফিশার আছে, আর একটা অ্যালবিনো আছে। আর যে লুটিনো ফিশার যেটা আছে ওটা যদি মেল হয় তাহলে ওটা কিন্তু স্প্লিট অফলাইন হবে। হ্যাঁ, আমার যে লুটিনো ফিশার ওয়ার্কিংয়ের যে পেয়ারগুলো আছে সেখান থেকে কিন্তু এই বাচ্চাগুলো হয়েছে। আর সঙ্গে অ্যালবিনোটা কিন্তু অন্য ঘরের বাচ্চা। আর বড় করছে দেখুন রোজি গ্রুপের পাখি। তো আমি কিন্তু এইভাবে ফস্টার সাধারণত করে দিই, কেননা যারা একটু এক্সপেন্সিভ সেখানে থেকে আমি যাতে 3টে থেকে 4টে ক্লাস আমি নিতে পারি তার জন্যই কিন্তু সাধারণত এটা করি। আর দেখুন আরও চলুন, এখানে দেখুন এখানেও 3টে বাচ্চা রয়েছে। আপনি দাঁড়ান, এখানে রোজি গ্রুপেরই কিন্তু পেয়ার, ফাস্টার পেয়ার রয়েছে। তো বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখলেই ভালো বুঝতে পারবেন নিজেতেই। এ দেখুন এখানেও কিন্তু লুটিনো ফিশার অফলাইনেরই দুটো বাচ্চা আর একটা লুটিনো ফিশার হবে। এখনও যা মনে হচ্ছে, কেন এখনও প্রচুর প্ল্যাগিং হয়েছে, তো এই জন্য একটু বুঝতে অসুবিধা হবে। দেখুন পিঠের উপরে লোম, মাথার উপরে লোমও পর্যন্ত তুলে দিয়েছে, মানে পালক, নতুন পালক উঠতেই দেয়নি পিঠের উপরে। তো আমি এই ক্ষেত্রে একটু বলে রাখি আপনাদেরকে একটা ছোট্ট টিপস, সেটা হলো অ্যালোভেরা। যে অ্যালোভেরা গাছ যে ডাঁটি, সেই ডাঁটির ভিতর থেকে জেল বের করে এদের পিঠের উপরে, মানে যেখানে যেখানে লোম তুলে দিয়েছে, মানে পালক তুলে দিয়েছে, সেই জায়গাতে লাগিয়ে দেবেন। মানে একদিন বাদে বাদে, মানে আজকে দেবেন, কালকে দেবেন না, পরশু দেবেন, এইভাবে আপনি 1 সপ্তাহ করবেন। মানে নর্মালি এদের পিঠে 4বার আপনি অ্যালোভেরা জেল লাগিয়ে দিলে দেখবেন 1 সপ্তাহ পর থেকে দেখতে পাবেন এদের কিন্তু পালক উঠতে শুরু করে দিয়েছে। তো আমিও কিন্তু যখন ছোট ছিল তখন আমি এদের দিইনি, কিন্তু এখন দেখছি অ্যালোভেরা দিতেই হবে। তো দেখছি আজকে হয়তো বা কালকে থেকে আমি এদের পিঠে আমি ওই অ্যালোভেরা জেল লাগিয়ে দেবো। আমি কিন্তু এটা অনেকবার দিয়েছি আর সুন্দর কাজ হয়, কোনো রকম কোনো মেডিসিনের দরকারই নেই, জাস্ট অ্যালোভেরা জেল। মানে অ্যালোভেরা গাছের ডাঁটি নিয়ে ডাইরেক্ট আপনি পিঠে কিন্তু ওই জেলটা লাগিয়ে দিতে পারেন। আর ওই অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু কার্যকারী, মানে পাখির বলুন এবং মানুষেরও বলুন, কিন্তু আপনি পাখির আমি দেখেছি প্রচুর ইউজ। আমি কিন্তু এর কিন্তু ওই স্কিন ডিজিজের, যে কোনো স্কিন ডিজিজ যদি পাখির হয় তাহলে কিন্তু আপনারা অ্যালোভেরা জেল কিন্তু দিতেই পারেন ডাইরেক্ট।
কোনো কিছু মেডিসিন ওর মধ্যে মেশাবেন না। চলুন আরও কিছু পাখি আপনাদের দেখায়। দেখুন এখানে যে বাচ্চাগুলো, এগুলো সাধারণত ছোটো বাচ্চা, এখানে যা ছোটো বাচ্চা আর ডিম রয়েছে, দুটো বাচ্চা আর ডিম আছে। তো আমি যাই হোক এদেরকে ডিস্টার্ব করবো না। তো দেখতেই পেলেন। আর যাই হোক চলুন আর একটা কথা আপনাদেরকে বলি। আজকে ক্যামেরার পিছনে, এখন ক্যামেরাটা আমার হাতে, কিন্তু যে আছে ক্যামেরার পিছনে ছিল প্রথম থেকে, সে গোপাল, আমার বন্ধু। তো ঠিক আছে, আজকেই ও আমার সঙ্গে আছে। ওরও এভিয়ারিটাও একদিন ভিজিট করে আপনাদের দেখাবো অবশ্যই। আর চলুন এই বক্সে কি আছে। এখানে সাধারণত অ্যালবিনো আর পারবুলো স্প্লিট ইনো পেয়ার আছে। তো অ্যালবিনোটা ফিমেল, ও ভিতরে বাচ্চা নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছেন। ওইটা পারবুলো স্প্লিট ইনো, আর এটা কিন্তু অ্যালবিনো ফিমেল ভিতরে ছিল। আর দেখতে পাচ্ছেন একটা রেড আই বাচ্চা আছে, ওটা কিন্তু ক্রিমিনোও হতে পারে, অ্যালবিনোও হতে পারে। আর দুটো বাচ্চা ব্ল্যাক আই হয়েছে। তো রেশিও বিভিন্ন রকম হতে পারে, কখনো দুটো রেড আই হতে পারে, দুটো ব্ল্যাক আইও হতে পারে, আবার কখনো তিনটেও রেড আই বা তিনটে ব্ল্যাক আইও কিন্তু হতে পারে। এ ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন। আর চলুন আরও কিছু দেখাই। যেখানে একটু বড় বাচ্চা আছে সাধারণত সেইগুলোই দেখাবো আপনাদেরকে। ছোটো বাচ্চাদেরকে আমি খুব একটা ডিস্টার্ব করব না। আর যেমন এখানেও ছোটো বাচ্চা আছে, এখানেও বাচ্চা আছে দেখুন। তবে এখানেও ছোটো বাচ্চা, তবুও চলুন একটু পারলে, হ্যাঁ ছোটো, খুবই ছোটো রয়েছে। যাই হোক আমি বেশি ডিস্টার্ব এদেরকে করছি না। দেখুন আমি দেখাতে পারলে, আমি জানি যে আপনারা যারা ঘরে বসে একটু এই অন্যের মানে প্রোগ্রেসগুলো দেখতে পান, তাদের কিন্তু খুব আনন্দই হয়। আমি জানি যারা পাখি ভালোবাসেন তাদের কিন্তু এই পাখির বাচ্চা দেখার একটা আনন্দই আলাদা। আমিও কিন্তু অন্যের প্রোগ্রেস যদি কেউ ভিডিওটা আপলোড করে, আমি কিন্তু সেটাও ফলো করি। দেখুন এইখানে দেখুন একটা গ্রিন অফলাইন, তার সঙ্গে একটা গ্রিন স্প্লিট অফলাইন আছে ইউবিং। তো এখানে কিন্তু বাচ্চা যেটা আছে, এখানে কিন্তু লুটিনো ফিশার অফলাইনের বাচ্চা আছে, কিন্তু বড় করছে গ্রিন ফিশার অফলাইন সিরিজের পাখি। তো এটা কিন্তু আমি ফস্টার পেয়ার হিসাবেই ব্যবহার করছি গ্রিন অফলাইনের। কখনো কখনো গ্রিন অফলাইনেরও কিন্তু আমি বাচ্চা নিয়ে নিই। আপনারা দেখেইছেন গ্রিন অফলাইনের বাচ্চা কিন্তু আমার কাছে অলরেডি বড় হচ্ছে। তো দেখুন এখানে কিছু পাখি আছে। এখানে আপনার সাধারণত ব্লু সিরিজের অফলাইন আছে, পারব্লু অফলাইন আছে, আর দুটো আপনার ব্লু অফলাইন আছে। ব্লু বা কোবাল্ট কালারের মধ্যে হতে পারে। তবে আর একটা কথা আমি এখানেও বলে রাখি, যে দুটো ব্লু সিরিজের বাচ্চা হচ্ছে, মানে হোয়াইট হেডের পাখি যে দুটো হচ্ছে এখানে, তারা কিন্তু ব্লু2 হবে কনফার্ম। আমি পেয়ারটাও বলে দিই এদের মা বাবা কী আছে। সাধারণত এদের যে পাখির বাচ্চা, তার মা বাবার মধ্যে ব্লু2 অফলাইন আছে ফিমেলটা, ভায়োলেট ব্লু2 অফলাইন সিঙ্গেল ফ্যাক্টর, আর মেল আছে পারব্লু অফলাইন ইউবিং, সেটাও কিন্তু সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট। তো স্বাভাবিক ব্লু2র সঙ্গে পারব্লু দিলে যেগুলো হোয়াইট হেডের হবে সেগুলো কনফার্ম ব্লু2ই হবে, এটা আমরা সকলেই জানি। আমি অনেকবার আপনাদেরকে বলেছি এবং আপনারা নিশ্চয়ই জানেন। তো এই জন্য এখানে আমি দেখেছি এখনও যা বোঝা যাচ্ছে যে একটা পারব্লু হচ্ছে আর দুটো হোয়াইট হেডের হচ্ছে, মানে সেই দুটো অলরেডি কনফার্ম ব্লু2ই হবে। তো আমি অলরেডি গত বছর থেকেই আমি ব্লু2 অফলাইনের ওয়ার্কিং করছি। গত বছর থেকেই আমি ব্লু2 অলরেডি আমি পেয়েছি, ব্লু2 অফলাইন। আর এবছরও কিন্তু এখনও পর্যন্ত করছি, যাদের যাদের রিকোয়ারমেন্ট আছে যাতে আমি পূরণ করতে পারি। এইগুলোই ছিল আমার। এবার একটু সাইজ বড় সাইজের বাচ্চা, আরও যেসব বাচ্চাগুলো আছে খুবই ছোট, আমি ডিস্টার্ব করছি না ওদেরকে। আর কিছু বাচ্চা মানে সেলফ মানে হয়ে গেছে, তাদেরকেও আমি আর দেখাচ্ছি না। আর এখানে দেখুন লুটিনো ফিশার অফলাইনের যে ওয়ার্কিংয়ের যে পাখিগুলো, সেইগুলো আমার এখানে রয়েছে। আপনারা দেখতেই পেলেন খুবই কম সংখ্যক বাচ্চা কিন্তু রয়েছে। যাই হোক আমি তো কোয়ালিটিতে বিশ্বাস করি। আমার কাছে আমি হিউজ কোয়ান্টিটি আমার যে হতে হবে এরকম কোনো ব্যাপার আমার নেই। তো যাই হোক চলো, আপনারা দেখেই নিলেন আমার ঘরের প্রোগ্রেস কি আছে। তো আমার ঘরের সিমসাম খুব বেশি প্রোগ্রেস এমন নয় যে প্রত্যেক বক্সে বক্সে আপনারা মানে বাচ্চা দেখতে পাবেন, এমন নয়। লিমিটেড বাচ্চা হয়, কেননা আমাদের কিছু পাখির ডিম তো যেগুলো আমি ব্রিড দিচ্ছি সেগুলো তো সাধারণত ফস্টারই করে দিচ্ছি। তো সেই কারণেই কিন্তু সাধারণত ফস্টার পেয়ারের কাছেই ডিম মানে বাচ্চা দেখতে পাবেন। আর আরো কিছু পেয়ার আছে যেগুলো সব ডিম বা ছোট বাচ্চা আছে, সেই ছোট বাচ্চাগুলোকে আমি আপনার ডিস্টার্ব করলাম না। এমনিতেই আজকে ভিডিওটা রাত্রেবেলা হচ্ছে, তো ওই জন্য এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারাও খুব ভালোভাবে পাখিকে ব্রিড করান, অনেক বাচ্চা আপনাদের ঘরেও হোক, এটা আমি অবশ্যই চাই। তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।